হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই। আজকে আমি কথা বলবো এন্ড স্ক্রিন নিয়ে, কী করে আপনি এন্ড স্ক্রিন ইউজ করবেন এবং এন্ড স্ক্রিনের মাধ্যমে কী করে আপনি আপনার ওয়াচ টাইম অনেকটা বাড়াতে পারবেন। তো প্রথমে আমি দেখাচ্ছি যে আমি এন্ড স্ক্রিনের সাহায্যে কতটা ওয়াচ টাইম গেইন করতে পেরেছি এবং এরপর আমি দেখাচ্ছি যে কী করে আপনি আপনার ভিডিওর মধ্যে এন্ড স্ক্রিন ইউজ করবেন। তাই পুরো ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। ফার্স্ট আমি আপনাকে দেখাচ্ছি যে আমি এন্ড স্ক্রিন থেকে কতটা ওয়াচ টাইম এবং কতটা ভিউজ পেয়েছি। তো চলুন দেখা যাক। আমি ওয়াইটি স্টুডিও ওপেন করছি। তো এটা আমার এই চ্যানেলের ড্যাশবোর্ড। ফার্স্ট আমি অ্যানালিটিক্স ওপেন করছি। এখানে দেখুন আমার টোটাল ওয়াচ টাইম লাস্ট 28 দিনে আমার ওয়াচ টাইম হয়েছে 1,27,000, তার থেকে একটু বেশি। তো আমি ধরলাম 1,27,000। তো এখন আমি ট্রাফিক সোর্সে দেখছি, এখানে ক্লিক করুন। দেখুন আমার যে ট্রাফিক সোর্স 4.1% কিন্তু আমার এন্ড স্ক্রিন থেকে এসেছে। তো 4.1%। তো আপনি দেখতে পাচ্ছেন আমার লাইফ টাইম যদি আপনি দেখেন, লাইফ টাইম আমার এন্ড স্ক্রিন থেকে এসেছে 4.1%। আমি যদি আগস্টে দেখি, আগস্টে আমার দেখুন 4.7%। তার মানে এন্ড স্ক্রিন থেকে আমার ভালো একটা ওয়াচ টাইম আসছে। তো আমি আপনাকে ক্যালকুলেট করে দেখাচ্ছি যে 1,27,000 ওয়াচ টাইম মিনিট ওয়াচ টাইমের মধ্যে 4.1% কতটা আসছে। তো চলুন ক্যালকুলেটারে ওপেন করছি। 1,27,000 এটা হচ্ছে 4.1% ইন্টু 4.1%, 5,207 মিনিট। এটাকে এখন আমি যদি 60 দিয়ে ভাগ করি তো দেখুন 86। তার মানে আমার পুরো 86 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এন্ড স্ক্রিনের মাধ্যমেই এসেছে। তাহলে দেখতেই পাচ্ছেন আপনি, আমি যদি এন্ড স্ক্রিন ইউজ না করতাম তো এই যে 86 ঘন্টা ওয়াচ টাইম সেটা কিন্তু আমি পেতাম না। তো এবার আমি দেখাবো কী করে আপনি আপনার ভিডিওর মধ্যে এন্ড স্ক্রিন সেট করবেন। আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, আপনি যদি পিসি ইউজ করেন তো সেম প্রসেস। ফার্স্ট আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন। তো আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করব। ফার্স্ট আমি ডেস্কটপ সাইট অন করে দেব। আমি জাস্ট এই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট অন করে দিলাম। এরপর আমি ইউটিউব ওপেন করব। তো ইউটিউব ওপেন করার পর দেখুন আমার চ্যানেল ওপেন হয়েছে। আমি আগের থেকে ওপেন করা ছিল, আমার লগ ইন করা ছিল। তো ফার্স্ট আমি চ্যানেল আইকনে ক্লিক করে দেখুন এখানে ইউটিউব স্টুডিও আছে। সেমভাবে ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করলাম। তো এখন এটার যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু পিসির কম্পিউটারে যদি আপনি ইউজ করেন সেম ইন্টারফেস। তো আপনি যদি পিসিতে করেন সেম প্রসেস এবং মোবাইলে করলেও সেম প্রসেস। তো ফার্স্ট আমি এটাকে জুম করে দেখাচ্ছি। তো ফার্স্ট আমি ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার পর ধরুন আমার যে প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে আমি এন্ড স্ক্রিন সেট করব। তো আমি দেখুন ভিডিওটাতে ক্লিক করলে দেখুন এখানে ডিটেলস একটা অপশন আছে, এডিটের যেটা ভিডিও ডিটেলস। তো এখানে ক্লিক করলে এখান থেকে আমি ভিডিওটা এডিট করতে পারবো। এই ডিটেলসে আসার পর আপনি যদি একটু নিচের দিকে দেখেন তো এখানে দেখুন অপশন রয়েছে এন্ড স্ক্রিন বলে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দেব। তো দেখুন আমি অলরেডি এন্ড স্ক্রিন সেট করে রেখেছি, তার জন্য আমার এরকম দেখাচ্ছে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি। তো আপনি যদি প্রথম ওপেন করেন তো আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে এলিমেন্ট ওপেন করতে পারেন অথবা অলরেডি যে প্রি টেমপ্লেট রয়েছে সেই টেমপ্লেটগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো ধরুন আমি এই প্রথমে টেমপ্লেটটা সিলেক্ট করলাম। তো দেখুন এখন দেখুন আমি প্রথমটাতে সাবস্ক্রাইবার দিয়েছি এবং দ্বিতীয় যে দুটো আছে এখান থেকে আমি একটা প্লে লিস্ট দিয়েছি, একটা ভিডিও দিয়েছি। তো আপনি এখান থেকে ক্লিক করে দেখুন এখানে অনেক কয়েকটা অপশন আছে। মোস্ট রিসেন্ট আপলোড যে ভিডিওটা আপনি সেটা প্লে করতে চান, অথবা বেস্ট ভিউজ যে ভিডিওটা আপনি সেটা দেখাতে চান, অথবা এখান থেকে আপনি স্পেসিফিক যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিচ্ছি, আমি এই ভিডিওটা করে দিচ্ছি। তো দেখুন আর ভিডিও চেঞ্জ হয়ে গেল। এরপর আপনি যদি চান যে আমি আরও কয়েকটা ভিডিও, আমি যদি এই সাবস্ক্রাইবারটা ডিলিট করে দিই আমি আরও 3টে ভিডিওর অপশন দেবো। তো আপনি সাবস্ক্রাইবারটা ডিলিট করে দিন, এখান থেকে এলিমেন্টে ক্লিক করুন। এখান থেকে দেখুন আপনি ভিডিও দিতে পারেন, প্লে লিস্ট, সাবস্ক্রাইবার, চ্যানেল, লিঙ্ক যে কোনো দিতে পারেন। আমি ভিডিওতে ক্লিক করব। তো দেখুন ভিডিওর অপশন চলে এসেছে। আমি বেস্ট ভিউ ভিডিও দেবো। তো বেস্ট ভিউ ভিডিও দেখুন আমার যে ভিডিওটার ভিউ সব থেকে বেশি হবে সেই ভিডিওটা আসবে।
এখন দেখুন আপনি এখানে মিনিমাম 5 সেকেন্ড থেকে শুরু করে তার বেশিও আপনি দিতে পারেন। এই দেখুন এখানে আপনার ভিডিও এলিমেন্টের টাইম সেট আছে, আপনি কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত আপনার এন্ড স্ক্রিনটা রাখতে চান। তো সবাই ম্যাক্সিমাম এন্ড স্ক্রিনটা শেষেই রাখে, তো এখান থেকে আপনি দেখুন যে কত মিনিট থেকে আপনার ভিডিওটা স্টার্ট হবে এবং কত মিনিটে আপনার এন্ড স্ক্রিনটা শেষ হবে। তো আমি এখানে দুটো রাখবো, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আর আমি সাবস্ক্রাইবারটা অ্যাড করে নিচ্ছি। তো আমার সাবস্ক্রাইবারটা মিডিল, এখান থেকে দেখুন আপনি এটাকে সরাসরি করতে পারবেন, আপনি যে পজিশনে দিতে চান সেই পজিশনে দিতে পারবেন। তো আমি নিচে এটা রাখছি আর সাবস্ক্রাইবারটা একটু উপরে রাখছি। তো দেখুন সাবস্ক্রাইবারটা আমার 18 সেকেন্ডে দেবো আমি। ওকে, তো দেখুন এখন আমি যদি এটা আপনাকে প্লে করে দেখাই, এখান থেকে আপনি প্লে করে দেখতে পারেন। আমি জাস্ট প্লে করছি। তো দেখুন আমার ফার্স্ট সাবস্ক্রাইবার বাটনটা আসবে, তারপর দেখুন আমার নিচে ভিডিও দুটো চলে আসবে। তো খুবই সিম্পল প্রসেস। এরপর আপনি এখান থেকে সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এন্ড স্ক্রিন সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার সব ভিডিওতে এক এক করে ক্লিক করে এন্ড স্ক্রিন সেট করতে পারবেন। আমি যেটা দেখালাম সেটা মাত্র 28 দিনের, কিন্তু আমি যদি লাইফ টাইম দেখাই আমার 200 ঘন্টারও উপরে কিন্তু আমার ওয়াচ টাইম এসেছে শুধুমাত্র এন্ড স্ক্রিন থেকে। তো আপনারা বুঝতেই পারছেন যে এন্ড স্ক্রিন কতটা হেল্পফুল। আশা করি এন্ড স্ক্রিন সম্পর্কে আপনার আইডিয়া অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং প্রতিনিয়ত এরকম ইউটিউব টিপস ও অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ভালো থাকবেন, ধন্যবাদ।